মুর্শিদাবাদ জেলায় আবারও একই মঞ্চে বাম কংগ্রেস বিজেপি নেতারা। প্রমথেশ মুখার্জির স্মরণ সভার পর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি আবু হেনার স্মরণ সভাতেও একই ছবি। একই মঞ্চে বাম কংগ্রেস বিজেপি নেতারা, কখনো বিধায়ক, কখনো মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, কখনো বাংলার মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন আবু হেনা। 1991 সাল থেকে 2021 সাল পর্যন্ত লালগোলার কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। 2011 সালে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী হয়েছিলেন। পরে কংগ্রেস মন্ত্রিসভা থেকে সরে আসে। সেই সময়ে তিনিও ইস্তফা দেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী মোহাম্মদ আলীর কাছে প্রথম পরাজিত হন। তারপরেও জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। গত 20 জুলাই প্রয়াত হন আবু হেনা। শনিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে তার স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী, সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা, আরএসপির জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ সফিউল্লাহ এবং বিজেপি নেতা শাখারব সরকার। এদিনের স্মরণ সভায় বিজেপির প্রাক্তন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতির আলোচনায় উঠে আসে আবু হেনার স্বচ্ছ রাজনীতির প্রসঙ্গ। যে আবু হেনা সাহেব শুধু নন, ওনার মতো ব্যক্তিদের কাছে আমার একটু বসতে, আমার একটু কিছু কথা আদান প্রদান করতে, আমার ব্যক্তি রুচিতে আমার একটু ভালো লাগে। আবু সাহেব যদি যেতেন, ওনাকে দেখলেই বোঝা যেত যে উনি কেমন টাইপের। সেই কারণে আমরা হয়তো আজকে তিনি খুব ব্যথিত। তাহলে আদর্শ কাকে বলে? উনি একজন দল তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে, কিন্তু 1 মিনিট তিনি ভাবেননি উনি ওই মন্ত্রীর লোভে উনি দল পরিবর্তন করবো কিনা। আমরা এই বাংলায় এবং এই জেলাতেই দেখেছি শুধুমাত্র মন্ত্রিত্বের লোভে দলে যোগদান করতে। রাজনৈতিকভাবে লড়াই থাকলেও স্বচ্ছ রাজনীতির দিক থেকে আবু হেনা ছিলেন বিরল বলেই মনে করছেন সিপিআইএমের জেলা সম্পাদক। যে তার ব্যবহার, আচার আচরণ, সব সজ্জন একটা ব্যক্তি আমাকে টেনে নিয়ে যেতে বাধ্য করলো লালগোলা পর্যন্ত। এটাই হচ্ছে যে আমাদের প্রত্যেক রাজনীতি যারা করি তাদের এই ধরনের আচার আচরণ, এটাই আমাদের কাছে শিক্ষণীয়। অথচ তার নিরহংকার স্বচ্ছ রাজনীতি, জেলাবাসী এইরকম একজন মানুষ, রাজনীতিবিদ, তাকে হারিয়েছে এবং বিরল। খালি কংগ্রেসের ক্ষতি হলো তা না, আমরা মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের পার্টি মনে করেন যে খালি কংগ্রেসের ক্ষতি হয়েছে না, এ জেলার বাম গণতান্ত্রিক আন্দোলনের এই রাজনীতির ময়দানে বিশাল শূন্যতা, বিশাল ক্ষতি। দুর্নীতি যাকে স্পর্শ করেনি, মন্ত্রিত্বে যার কোনো লোভ ছিল না, তিনিই আবু হেনা। জেলা কংগ্রেসের সভাপতির আলোচনায় এমনই উঠে এলো। একটি বিরল মানুষ, যাকে স্পর্শ করেনি দুর্নীতি, যাকে স্পর্শ করেনি অহংকার, যাকে স্পর্শ করেনি বাবা যখন সেকেন্ড ম্যান ছিলেন সিদ্ধার্থ রায়ের ক্যাবিনেটে, তাদের পরিবারের কাউকেই সেইভাবে তথাকথিতভাবে অহংকারী হতেও দেখা যায়নি। চির নিরহংকার পরিবার, সেই পরিবারের একজন সদস্য ছিলেন আবু হেনা সাহেব। তাকে মন্ত্রী করেছিলেন অধীর চৌধুরী, আমাকেও এবং তাকেও। তো আমরা কোনোদিনও মন্ত্রিত্বের জন্য চেষ্টাও করিনি। দল করেছে, হয়েছি, দল চাইনি, থাকিনি। এদিনও আলোচনায় অধীর চৌধুরীর মুখে উঠে এলো বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জি থেকে প্রয়াত আবু হেনার নাম। যেমন আমাদের আবু হেনা সাহেব, তেমন ছিলেন প্রমথেশ মুখার্জি। কিন্তু রাজনীতি যদি কেউ আদর্শবান হয়, তাহলে ভোটে হারলেও সে কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারে, মানুষের বিশ্বাস জয় করতে পারে। তো হেনা সাহেবদের দেখে আমি নিশ্চয়টা বলবো, হয়তো সে ভোটে হেরেছে কখনো, কিন্তু একথা নিশ্চিন্তে বলা যায়, নির্দ্বিধায় বলা যায় যে তিনি কিন্তু মানুষের অন্তর এবং বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। তাই নাম তার ছিল আবু হেনা, কারোর সঙ্গে ছিল না তার কোনো লেনা দেনা। সে শুধুমাত্র
সরলতা, সততা, মানুষের জন্য নিজের ক্ষমতায় সেবা করার চেষ্টা করা ছাড়া আর কিছু করেনি। নিরহংকারে নির্লোভ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। দুঃখের মধ্যেও গর্ববোধ করছি এটা ভেবে যে আমরা যাকে আমাদের নেতা করেছিলাম, যাকে আমাদের প্রতিনিধি করেছিলাম, তার সম্পর্কে মানুষের এরকম ধারণা যে আজও মানুষ তাকে সেই সম্মানটাই দিচ্ছে, যে সম্মান তিনি প্রতিনিধি অবস্থায় পেয়েছিলেন, বরং তার থেকে বেশি সম্মান পাচ্ছেন এখন। বাম কংগ্রেস বিজেপি নেতারা উপস্থিত থাকলেও এদিন স্মরণ সভায় দেখা যায়নি তৃণমূলের কোনো প্রতিনিধিকে। রাজনীতিতে যখন হারিয়ে যাচ্ছে সৌজন্য, তখন আবু হেনার স্মরণ সভায় সব দলের নেতাদের উপস্থিতিকে উজ্জ্বল উদাহরণ হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।